আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজকে নতুন আরেকটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছে। যারা বেগুন প্রিয় মানুষ তাদের জন্য দুর্দান্ত একটা মজাদার বেগুনের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে বন্ধুরা। আজকে রেসিপিটা শুটকি দিয়ে বেগুন রান্না করব, একদম তেল তেল করে। কিভাবে রান্না করব সম্পূর্ণ ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে। সেই জন্য আমি এখানে বেগুনগুলো কেটে নিচ্ছি। দেখতে পারতেছো বেগুনে কিন্তু পোকা থাকে, কাটার সময় সাবধানে কাটতে হয়, সেজন্য দেখে শুনে ভালো করে কেটে নিতে হয়। দেখতেই পারতেছো পোকা বেগুনটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি। পোকা অংশটাকে বাদ দিয়ে দিয়েছি আর ভালো অংশটাকে নিয়ে নিয়েছি বন্ধুরা। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। বেগুনগুলোকে সুন্দর করে কাট দিচ্ছি। বেগুন কাটিংটা সুন্দর হলে খেতেও ভালো লাগবে বন্ধুরা। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। বেগুনগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি, দেখতে পেয়েছো। কার কার বেগুন শুটকি পছন্দ অবশ্যই কমেন্টসে বলবা। বেগুন শুটকি মরিচ পোলা বা পাতুরি যেটাই বলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। একদম মুখে লেগে থাকবে, এতটা মজা। এখানে আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুন কেটে নিয়েছি 3-4 কোয়া। তারপর শুটকিগুলোকে আমি গরম পানির মধ্যে ধুয়ে নিয়েছি। শুটকি রান্নার ক্ষেত্রে অবশ্যই গরম পানি দিয়ে দিতে হবে, ফুটন্ত গরম পানি দিয়ে, যেন ভিতর থেকে মেডিসিন দিয়ে শুটকিটা ভালো লাগে সেটা যেন চলে যায়। অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। সবগুলো দিয়ে আমি চলে এসেছি কিচেনে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি তেল, পরিমাণ মতো একটা কড়াই বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। বেগুন শুটকি তেলের মধ্যে অবশ্যই তেলটা বাড়িয়ে দিতে হবে। তারপর দিয়ে দিয়েছি আমি এখানে রসুনটাকে আগে লাল করে নেব। শুটকির রেসিপির মধ্যে অবশ্যই রসুনটা বাড়িয়ে দিতে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। অনেক মজা শুটকি রেসিপি, খেতে দুর্দান্ত লাগে। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে বন্ধুরা। ভিডিওটা দেখতে থাকো, সম্পূর্ণ সুন্দর করে দেখিয়েছি। যে কেউ পারবে আমার রেসিপি ফলো করলে শুটকি বেগুন রান্না করতে। শুটকি বেগুন কিন্তু শীতকাল বলো গরমকাল বলো সব সিজনে কিন্তু বেশি মজা লাগে। গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। দুপুরবেলা ওটা ভাতের সাথে এরকম শুটকি বেগুন থাকলে আপনার মাছ মাংসের স্বাদকে হার মানাবে। এতটা টেস্টি, এতটা মজা। এরপর যে রসুনটাকে আমি হালকা করে বেছে নিয়ে দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিব। এখন পেঁয়াজগুলো যেন তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য আমি দিয়ে দিয়েছি এখানে লবণ পরিমাণ মতো। লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমার চ্যানেল নতুন ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা এই কাজটি করে রেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। দেখো বন্ধুরা, আমি এই পর্যায়ে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। আর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে শুটকি বেগুন রান্নার ক্ষেত্রে অবশ্যই শুটকিগুলোকে পেঁয়াজ রসুনের সাথে তেলের মধ্যে একদম ভেজে দিতে হবে বন্ধুরা। আমি যখন ভাজি করছিলাম তখন ঘরের মধ্যে সুন্দর একটা স্মেল এসেছিল। এই শুটকি রান্নার এটাই হচ্ছে মূলত সিক্রেট টিপস, অনেক মজা হয়। আমি এখানে আর একটু তেল দিয়ে দিচ্ছি। শুটকি বেগুনে কিন্তু তেলটা বেশি হলে আমার কাছে বিশেষ করে বেশি ভালো লাগে। তোমাদের কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টসে বলবা। দেখতে পেয়েছো বন্ধুরা, সুন্দর করে আমি শুটকিগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিলে তোমাদের শুটকি যেন মাংসের স্বাদকে হার মানবে, এতটা মজা হবে। দেখতে পেয়েছো একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা লাল টমেটোকে কেটে সুন্দর করে এটাকে আমি গলিয়ে নিব তেলের মধ্যে। এভাবে রান্না করে দেখবো বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে। সাধারণ রেসিপি খেতে অসাধারণ, এতটা মজা বন্ধুরা। আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি। কেমন হয়েছে অবশ্যই ফিডব্যাকটা কমেন্টসে বলবা। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1.5 চামচ, 1 চামচ দিয়েছি হলুদের গুঁড়া। সবসময় রান্নার ক্ষেত্রে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিলে হলুদের পরিমাণটা কমিয়ে দিতে হয়, না হলে কিন্তু গন্ধ হয়ে যাবে। সমান সমান দিতে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো পানিটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। রান্নার ক্ষেত্রে যত ভালো কষাবে তত যে কোনো রেসিপি খেতে দুর্দান্ত হবে।
দেখতে পেয়েছে বন্ধুরা, তেলটা উঠে গিয়েছে, পানিটা চুষে নিয়েছে। মশলাগুলোকে একদম ভাজা ভাজা করে আমি ভেজে নিয়েছি, দেখতে পারতেছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি পাকা সবুজ আর লাল মিলে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছে, আর টমেটোটা আমার গলে গিয়েছে। আর বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা অন করেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবে। আর দেখো বন্ধুরা, মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে তখনই আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো। দেখতে পারতেছো কত সুন্দর কালার এসেছে, অনেক জুসি হয়েছিল, কালারটা ওয়াও হয়েছে। তোমরা একবার হলে এভাবে ট্রাই করবা, অনেক মজা। যে কোনো সিজনে কিন্তু বেগুনটা পাওয়া যায় অ্যাভেলেবেল, শীত বলো, বর্ষা বলো, গরমকাল বলো, সব মৌসুমে কিন্তু এভাবে শুটকির বেগুন রান্না করে খাওয়া যায়। তোমরা ঝটপট আমার রেসিপি ফলো করে রান্নাটা বানিয়ে ফেলো। এই পর্যায়ে আমি একটা টমেটো দিয়েছি, একটা টমেটোকে আমি 4 ফালা করে দিয়ে দিয়েছি। সুন্দর করে টমেটো আর বেগুন আমি একসাথে কষিয়ে নেব। এখানে টমেটো আর বেগুন যত ভালো কষাবে শুটকির ফ্লেভারটা তত ভালো বেগুনের প্রবেশ করবে, খেতে বেশি ভালো লাগবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, দেখতে পেয়েছি বন্ধুরা। আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কোনো আমি পানি ব্যবহার করি নাই, চুলার আগুনটা আমি মিডিয়াম করে রেখেছি। যারা বেগুন সবজি পছন্দ করো তারা এইভাবে যে কোনো সবজি রান্না করে নিতে পারো আমার রেসিপি ফলো করে, এতে কিন্তু বেশি ভালো হয়। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পেয়েছো তেল উঠে যাচ্ছে। আমি এখনো পর্যন্ত এক ফোঁটা পানিও ব্যবহার করি নাই। দেখো বন্ধুরা, কতটা তেল ছেড়ে দিয়েছে, একদম কষিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি আবারও নেড়ে চেড়ে দিব। কালারটা কত সুন্দর এসেছে দেখো বন্ধুরা। বেগুনটা আমার প্রায় 80% সিদ্ধ হয়েছে, দেখতে পেয়েছ। পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে ঝোলের জন্য পানি, 1 কাপ মতো পানি দিয়েছি। এটাকে আমি কমিয়ে 1/2 কাপ করে নেব। তারপরে এর মাঝে আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে যাবে। তোমরা আমার সাথেই থাকো, পাশেই থাকো। রান্নার শেষে একটা মশলা দিব, যেটা দিলে রান্নার স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য, আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে গিয়েছ, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট একটা লাইক দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার সহযোগিতা করো। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছাবে। একটা লাইক দিও বন্ধুরা। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, দেখতে পেয়েছো ঝোলটা শুকিয়ে গিয়েছে, মাখো মাখো হয়ে গিয়েছে। আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। বেগুনটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই সাইজের করে বেগুন কাটলে বেগুনগুলো আর কখনো ভাঙবে না। আমি সবসময় বেগুন রান্নার ক্ষেত্রে এইভাবেই বেগুনটা খেতে থাকি, তাহলে বেগুনগুলো আস্তে আস্তে থাকে। বন্ধুরা দেখো, আমার বেগুনটা রান্না হয়ে গিয়েছে, তোমাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ বেগুন আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি। কালারটা দেখতে পেয়েছো কত সুন্দর হয়েছে। আর কেমন হয়েছে বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্টসে বলবা। আর বন্ধুরা, ভিডিওর মাঝে ভয়েসের মাঝে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখেছে অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা, সবার জন্য দোয়া শুভকামনা রইল। আমার বেগুন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা। ভালো হলেও ভালো বলবা, খারাপ হলেও বলবা। দেখো, তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডসের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবা না। বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।